এখনকার তারাবির যে স্পিড, এটা সালাত নয় বরং সালাতের সাথে মজাক। কে আপনাকে বলেছে তারাবি কি ফরজ? বলেন তো, কে তারাবি পড়তে বলেছে? আপনি কি দরকার তারাবি পড়া? কথা মনে আমার বুঝতে পারেন? কোরআনের সাথে বিকৃতি করে, সালাতের সাথে খেলতামাশা করে তারাবি কেউ পড়তে বলেছে? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাতে পড়েন, আপনি এমনি জান্নাতে চলে যাবেন, তারাবিও লাগবে। কিন্তু যদি পড়তে চান, এক রাকাতও যদি পড়তে চান, ভালোভাবে পড়বেন। ঠেকা পড়েছে নাকি তারাবি? আপনার আল্লাহর ঠেকা পড়েছে আপনাকে যে তারাবি আদায় করানোর? আর আপনারই বা কি ঠেকা পড়েছে? এটা তো ফরজ না। পড়লে ভালো হবে, না পড়লে দরকার নেই। ধোকা দিয়ে, ফাঁকি দিয়ে, মজাক করে তারাবি আদায় করবেন না। তারাবির সালাত না পড়লে রোজা হবে কি? ওই যে এখনই তো বললাম, তারাবি তো ফরজ না, কেন রোজা হবে না? তবে তারাবি পড়তে হলে ভালো করে পড়তে হবে। তারাবির ফজিলত আছে যে কেউ যদি মানকামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, রমাজানের 30টা রাত যদি কেউ তারাবি পড়ে টানা ধৈর্য ধরে পড়তে পারে, তাহলে আল্লাহ আর অতীতের সব গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার, কত বড় ফজিলত! আল্লাহু আকবার। রমাজানের 30টা দিন ধৈর্য ধরতে হবে, আর কিছু না। মহিলারা ঈদের সালাত ঈদগাহে পড়তে পারবে কি? মহিলাদেরকে ঈদের সালাতে ঈদগাহে যাওয়া জরুরি, যেতেই হবে, যে কোনো মূল্যে যেতে হবে। কমিটিকে মেয়েদের সালাতের ব্যবস্থা করতেই হবে। শায়েখ আকরামুজ্জামান না বেদাতিরা মামলা করেছে, এটা আহলে হাদিস আলেমদের ভূমিকা। আমরা তার পাশে আছি, তার সাথে সবসময় যোগাযোগ হচ্ছে, সৎ পরামর্শ দিচ্ছে, সহযোগিতা করছে। আল্লাহ কবুল করুক, তাকে হেফাজত করুক। আল্লাহ। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা? নাউজুবিল্লাহ। পুরো রমাজান মাস বরকতময়, আর রমাজানের এই 30টা দিন হচ্ছে পরীক্ষা। আপনি অন্তত মনে করেন আমি 30টা দিন খাবো না, তাহলে কি হবে? আপনি না খাওয়াটা শিখবেন, অন্তরের উপর কন্ট্রোল করাটা শিখবেন। এই 30টা দিনও যদি আপনি কন্ট্রোল না করেন, তাহলে জীবনে কবে করবেন বলেন? এটা একটা প্রশিক্ষণ, মানুষের জন্য এটা একটা প্রশিক্ষণ যে তোমরা গুনাহ থেকে বিরত থাকাটা শিখো। রমজানের 30টা দিন প্রশিক্ষণ নাও আর গুনাহ থেকে বিরত থাকা শিখো। অতএব রমজানে জান প্রাণ দিয়ে প্রতিজ্ঞা করতে হবে যে রমজান মানে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। আমাকে যদি আগে কেউ একটু স্মরণ করিয়ে দিত, আজকে রমজান সম্পর্কে আলোচনা করতাম, মনে ছিল না, ভুলে গেছিলাম। তো রমজান হচ্ছে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। 30টা দিন আপনি যুদ্ধ করবেন, মাত্র 30টা দিন। আপনাকে বলা হয়নি মরা পর্যন্ত না, শুধু 30 দিন মনকে সান্ত্বনা দিবেন। 30টা দিন, তাহলে আপনি শিখে যাবেন, গুনাহ থেকে বিরত থাকা শিখে যাবেন। রমজান মাসের বিশেষ আমল হচ্ছে, সবচেয়ে বড় বিশেষ আমল হচ্ছে কোরআন শিখবেন, কোরআন শিখাবেন, কোরআন পড়বেন, কোরআন পড়াবেন, কোরআন পড়ে শেষ করবেন। তারপরে বিশেষ আমল ইতিকাফ, তারপরে বিশেষ আমল লাইলাতুল কদর, তারপরে বিশেষ আমল তারাবির সালাত, তারপরে বিশেষ আমল দান। রমজান মাসে দিনের বেলা স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে কিনা? যেহেতু স্বপ্নদোষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে, এটা সরাসরি আপনার এর মধ্যে কোনো ক্ষমতা নাই, আপনার কোনো এর মধ্যে অধিকার নাই। সুতরাং যে কাজের মধ্যে আপনার কোনো অধিকার নাই, সে কাজে আপনার সিয়াম ভঙ্গ হবে না। আপনি যদি আবার নিজে থেকে এই ধরনের কাজে লিপ্ত হন, স্ত্রীর মাধ্যমে হোক অথবা হস্তমৈথুনের মাধ্যমে হোক, তাহলে সিয়াম ভেঙে যাবে। রমজান মাসে কোন সময় দোয়া বেশি কবুল হয়? লাইলাতুল কদর। রমজান মাসে এমন কোনো আমল আছে কি আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে? বললাম, কোরআন সবার আগে। দেরিতে ইফতার করা অবশ্যই ইহুদিদের স্বভাব। আমি নিজে ইহুদিদের দেখে এসেছি, আসরের সালাত দেরিতে আদায় করে ইহুদিদের স্বভাব। আগে খালি উস্তাদের মুখে শুনতাম, ইহুদিদের যে দেখে ওদের 3 ওয়াক্ত সালাত, সকালের সালাতের নাম হচ্ছে সাচারিত, আর দুপুরের পরে মানে আসরের সময় যে সালাত, ওই সালাতের নাম হচ্ছে মিনাহ, যেটা আসর। আর মাগরিবের সালাতের নাম হচ্ছে মারিব। তো মিনাহ যেটা আসরের সালাত, ওটা একদম 5টার সময়, সূর্য ডুবার 1 ঘন্টা আগে, শেষ সময় ওরা আসরের সালাত আদায় করে। আর ইফতারি করার সময় ওরাও সিয়াম থাকে, যেমন ইয়ম কিপ্পুর, যেটা আমরা ইয়ম আশুরা বলছি, ওটা হচ্ছে ইহুদিদের নাম হচ্ছে ইয়ম কিপ্পুর। ওরা রোজা রাখে, ওই দিনে রোজা রাখে এবং দেরিতে ইফতার করে। শেখ মুনাফিক, এই জন্য আমাদের তাড়াতাড়ি ইফতার করতে হবে। আমি নিজে দেখা কথা বলতেছি, শোনা কথা নয়। শেখ মুনাফিক মানুষকে আমাদের নেতা বলা যাবে কি? মুনাফিক নেতা হওয়ার যোগ্য নয়। তাগুত কাকে বলে? শিরকি তাগুত। শেখ কোনো আমল যদি কোরআনের আয়াত ও সহিহ হাদিস গোপন করে, কোনো আলেম কোন আয়াত বিষয় গোপন করলে আল্লাহ কিয়ামতের মাঠে তাকে শাস্তি দিবে, তার জিহ্বা আগুন দিয়ে ছেঁকে দেওয়া। শেখ কোনো আলেম ও কোনো মুসলমান গোপনে শিরকে সাহায্য করলে
তার অবস্থা কি হবে? এটা ভয়াবহ গুনাহ।